পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় বলে মন্তব্য খামেনির। এদিকে ইসরায়েলের সঙ্গে ফের বাণিজ্য চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের। পরেই জানিয়ে দেব গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। সর্বশেষ জানাবো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় বলছে খামেনি। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে। এক বছরের বেশি সময় ধরে দেশটি এই হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তেহরানে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। আয়াতুল্লাহ খামেনি বলেন, হামাস ও হিজবুল্লাহ এখনো গাজা ও লেবাননে লড়াই করছে, তা ইসরায়েলের পরাজয়ের ইঙ্গিত দেয়। ইসরায়েল হামাসকে নির্মূলে উৎখাত করতে চেয়েছিল, কিন্তু এর বদলে তারা হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। সারা বিশ্বের কাছে ইসরায়েল তার কুৎসিত চেহারা দেখিয়েছে এবং নিজেকে বিচ্ছিন্ন করেছে। তিনি বলেন, ইসরায়েল ভেবেছিল তারা নেতাদের হত্যা করে ফিলিস্তিনি প্রতিরোধকে স্তব্ধ করতে পারবে, কিন্তু হামাস এখনো লড়াই চালিয়ে যাচ্ছে এবং এর অর্থ ইহুদিবাদী শাসকের পরাজয় হয়েছে। খামেনি বলেন, প্রায় 40 বছর ধরে হিজবুল্লাহ বৈরুত, সিডন, টায়ার এবং শেষ পর্যন্ত দক্ষিণ লেবাননের বেশিরভাগ এলাকা সহ অনেক ঘটনা ইসরায়েলকে লেবাননের ভূখণ্ড থেকে ফিরিয়ে দিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের একটি ছোট্ট দল থেকে একটি বিশাল সংগঠনে রূপান্তরিত হয়েছে। বর্তমানে গোষ্ঠীটির এমন প্রতিটি প্রতিপক্ষকে ফিরিয়ে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে, যা আমেরিকার রাষ্ট্রপতিদের দ্বারা ব্যাপকভাবে সমর্থিত। ইসরায়েলের সঙ্গে ফের বাণিজ্য চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের। তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোদলাত ইসরায়েলের সঙ্গে যে কোনো বাণিজ্য কার্যক্রমের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আঙ্কারা মে মাস থেকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে এবং এই সিদ্ধান্ত এখনো অব্যাহত আছে। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বোলাত বলেন, আমাদের কাস্টমার্স ইসরায়েলকে সমস্ত বাণিজ্য কার্যক্রমের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করেছে। তেল আবিব স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন বিতরণে অনুমোদিত না হওয়া পর্যন্ত তুরস্ক তার সিদ্ধান্তে অটল থাকবে। ইসরায়েলের রপ্তানি এবং আমদানি সহ সব বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে বোলাত আরো জানিয়েছে, আঙ্কারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে অধিকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় বাণিজ্যের অনুমতি দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে পণ্যগুলো ফিলিস্তিন নির্ভর এবং ফিলিস্তিনিরা রপ্তানি করে। বোলাত উল্লেখ করেছেন, এই অঞ্চলের সাথে ব্যবসা করা সব পণ্যের সঙ্গে ফিলিস্তিনিদের সাথে বাণিজ্যিক স্বার্থ আছে। এসব পণ্য রপ্তানি সরকারি নথিভুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন প্রায় $7.7 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে তুরস্ক, যা তাদের মোট রপ্তানির 25%। বোলাত বলেন, ফিলিস্তিনি রপ্তানিকারকরা ফিলিস্তিনের জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়ে আবেদন করে এবং তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রতিক্রিয়া সম্পন্ন। গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল। গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অবরুদ্ধ উপত্যকাটির খান ইউনিসের একটি জনবহুল এলাকায় এই হামলা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দিবালককে একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্র আঘাত আনার সাথে সাথে স্থানীয়রা প্রাণ ভয়ে ছোটাছুটি করতে শুরু করেন। আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম ভিডিওটি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র গাজায় আঘাত হানে, বিস্ফোরণে ভয়ঙ্কর আগুনের ফুলকি তৈরি হয়। চারপাশে ধ্বংসস্তূপ ছিটকে আসতে থাকে। লোকজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। এর মধ্যে বিস্ফোরণের প্রতিক্রিয়ায় অনেকে মাটিতে পড়ে যান। ফিলিস্তিনের গাজায় 1 বছরের বেশি সময় ধরে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 44,000 মানুষ। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহতদের সংখ্যাও 1 লাখ ছাড়িয়েছে। বোমা হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। প্রাণ বাঁচাতে গাজার সাধারণ মানুষকে চরকির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে, গাজায় যা চলছে তা স্পষ্ট মানবতা বিরোধী অপরাধ। সর্বশেষ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইসরায়েলে গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ দিয়ে বারবার মানবতা বিরোধী অপরাধ করছে। এদিকে গাজায় 1 মাসে ইসরায়েলি হামলায় 20 সহায়তা কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই প্রেক্ষাপটে সহায়তা সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় আরো কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। তেল আবিবের ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি জানায় তারা ওই ঘাঁটিতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। তেল আবিবে হাকারিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলায় এই দাবি সম্পর্কে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার জানিয়েছে হিজবুল্লাহর হামলার দাবি করলেও তেল আবিব শহরে হামলার কোনো সতর্ক শব্দ বা সাইরেন শোনা যায়নি। হিজবুল্লাহ আরও দাবি করেছে তাদের সোরা ড্রোন, স্কয়ার ড্রোন আমোস ঘাঁটি এবং নাহারিয়ায় সেনাবাহিনীর ১৪৬তম ডিভিশনের অন্তর্গত একটি ঘাঁটিতেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তেল আবিবে হাকারিয়া সামরিক ঘাঁটিতে সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র, যুদ্ধ বিষয়ক মন্ত্রী পরিষদ সহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি। এই অঞ্চলটিকে ইসরায়েলের সামরিক দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবস্থিত। ঘাঁটিটি তেল আবিব শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত। এর পাশে শপিং মল ও একটি রেল স্টেশন রয়েছে। এর আগে গত মাসে ইসরায়েলের আরেকটি ঘাঁটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও হিজবুল্লাহ ড্রোন হামলা। দখলদার ইসরায়েলের দক্ষিণ হাইফায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে গত রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হলো। ইসরায়েলি গণমাধ্যম আরো জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীর একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করছেন। এর আগে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবিব। এক বিবৃতিতে বলা হয় সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়ন কক্ষে একটি ড্রোন হামলা হেনেছে। প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল।